कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। विश्वप्रसादात् भगवत् प्रसादो विश्वप्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवन्तस्य शास्त्रीसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति शतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
ঈশ্বর গোসাইর করে চরণ বন্দন হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুরাণ দুর্গমী গতিমেন্দ্রশ্বাস খলৎপাদ গতির মুহু শক্রপা যুষ্টিধানীন সন্ত সন্ত বলম্বনম। রহোদাস্যং তস্যা কিমপি বৃষভানুর্ব্রজবরে আসা পুত্র্যা পূর্ণ প্রণয় রসমূর্তির যদি লভে তদা নঃ কিং ধর্মৈ কিমুসুরগণৈ কিঞ্চ বিধিনা কিমেষেন শ্যাম প্রিয় মিলন যত্নৈরপি চ কিম। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্য পাদ শ্রী শ্রীলা প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 116 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্মে ভজন নিষ্ঠা প্রকাশ করতে গিয়ে বললেন রোদাস্যং তস্যা কিমপি বৃষভানুর্ব্রজবরী আসা পুত্র্যা পূর্ণ প্রণয় সমুদ্রের যদি লোভে। যদি আমরা পূর্ণ প্রণয় সমুদ্রে ব্রজবরীয়স বৃষভানুপুত্র্যা কিমপি রহদাস্যং লভে। পূর্ণ প্রণয় রসের মূর্তি দি ব্রজ বরিষ্ঠ শ্রী শ্রী বিশ্বভানু মহারাজের নন্দিনী শ্রীমতী রাধারানী কোন অনির্বচনীয় রহদাস্য লাভ করতে সক্ষম হই তাহলে তদা ন কিং ধর্মৈ কিমুসুরগণৈ কিঞ্চ বিধিনা, তাহলে আমাদের ধর্মাচরণে কি প্রয়োজন, দেব আরাধনারাই বা কি দরকার, এবং বেদ বিধি পালনেই বা আমাদের কি প্রয়োজন। কিমিশেন ঐশ্বর্যাদি স্বরূপ যে শ্রী বৈকুণ্ঠপতি শ্রীমন্নারায়ণাদি তাদের বা উপাসনায় আমাদের কি প্রয়োজন। আর শ্রী শ্রী রাধারানীর ভজন বিরহিত একা শ্যামসুন্দরের উপাসকগণ যারা, তাদের সঙ্গেই বা আমাদের কি দরকার। শ্রীপাদ গোস্বামী চরণের পর পর 3টি শ্লোকে সাধক দশার উক্তি।
স্ফূর্তির বিরামে বিপুল দৈন্যের উদ্রেকে সাধকাবেশে যে সাধন নিষ্ঠা ইষ্টনিষ্ঠা প্রার্থনা করছেন অভীষ্ট রাধারানীর চরণমূলে, এগুলো যারা সাধক তাদের পক্ষে মৃত সঞ্জীবনীর ন্যায় হিতকারী এই সাধক দশার উক্তিগুলি। তার কারণ ভজন নিষ্ঠা ইষ্টনিষ্ঠা ভক্তি নিষ্ঠা তার আদর্শে বিচরণ করছেন তারাই। শ্রীমন মহাপ্রভু এই তাদিককে বিশ্বে এই ভারটি দিয়েছেন, নিজে আচরণ করে বিশ্ববাসীকে ভজন শিক্ষা দিতে হবে। তাই এই অনুরাগময় ভজন জীবন যাতে সকলে লাভ করতে পারেন, তাই প্রার্থনাগুলি তাদের এই স্তোত্রে লিপিবদ্ধ করে রেখেছেন। এই শ্লোকে তিনি ইষ্টনিষ্ঠা প্রকাশ করছেন, ঐকান্তিক ভক্তিনিষ্ঠা রাধারানীর চরণ। ঐকান্তিক ভক্তকে গরুড় পুরাণের বাণী উদ্ধৃত করলেন মহাজন, একান্তেন সদা বিষ্ণু যস্মাৎ এব পরায়ণঃ তস্মাৎ একান্তিনম প্রোক্তা তদ আবগতঃ চেতসঃ। একান্তেন সদা বিষ্ণু যস্মাৎ এব পরায়ণঃ, যারা একান্ত ভাবে বিষ্ণু ভজন পরায়ণ এবং তদ্ভাবগত চিত্তস, ভগবত ভাবগত চিত্ত, তারা হচ্ছেন একান্তী। গোসাইপাদ বললেন এই যে একান্তিত্ব এটি চার প্রকার। একটি হচ্ছে ধর্মে অনাদর, যা ইনি বলছেন। একটি হচ্ছে কর্ম জ্ঞানাদির নিরপেক্ষতা, সেটি ইনি বলেছেন ওই যে কিঞ্চ বিধি না, তার দ্বারা ধর্মে অনাদর, কর্ম জ্ঞানাদি নিরপেক্ষতা, আর একটি হচ্ছে বিঘ্নাদি সত্ত্বেও রতিপরতা, আর একটি হচ্ছে প্রেমৈকপরতা। এই চতুর্বিধ একান্তিত্ব। ঠাকুর মশাই বললেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, বলে বিষ ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, এই বেদ বিধিতে সেগুলি পাওয়া যায়, কিন্তু আসলে এগুলি হচ্ছে বিষের ভাণ্ড। আপাত মধুর বেদবাদীগুলি দেখতে যেন অমৃত, কিন্তু কার্যত বিষ। যেহেতু সে অমৃত মনে করে যে বা খায়, নানা জনে সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তার এই মানব জন্মটি অধঃপাতে চলে গেল। যারা এই কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডকে অবলম্বন করে আর অমৃত জ্ঞানে এই বিষপান করলেন, সে তাদের এই জন্ম ব্যর্থ গেল। তারা নানা জনি সদা ফিরে আবার সংসার দশা প্রাপ্তি, কদর্য ভক্ষণ করে নানা অখাদ্য কুখাদ্য নানা জনিতে খাবে,
তার জন্ম অধঃপাতে যায়। জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ, নানামতি হইয়া জ্ঞান। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি। এই প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ, এই প্রেম ভক্তি ভক্তজনীর প্রাণ। এই জন্যে শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ যখন তার বেদান্ত ভাষ্যে এই একান্তি ভক্তের কথা বলছেন, তখন লিখছেন যে এই ফলকামী ভক্তগণ অপেক্ষা যারা কোনো ফল লাভের আশায় ভগবানের উপাসনা করছেন, তার থেকে এই শ্রীহরির যারা নিষ্কাম আরাধন পরায়ণ তারা অতি শ্রেষ্ঠ। কারণ এরা হচ্ছেন একমাত্র পরমার্থ বিষয়ে নিষ্ঠাবান। তো এই যে শ্রীহরির বিভিন্ন স্বরূপের আরাধক, তার মধ্যে এই ব্রজেন্দ্রনন্দন নিষ্ঠ যারা, বললেন তারা সকলের চরম শ্রেষ্ঠ। কেন বললেন? এদের যে অনুরাগময় ভক্তি, তাতে ভগবানকে একান্ত বৈশ্যতা স্বীকার করতে হয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠতমকে এই মহাপ্রভুর মহাদান, এই রাধা স্নেহাধিকা প্রীতিতে যারা যুগল উপাসক, তারাই হচ্ছেন একান্তিগণের চরম পক্ষায়, এর উপরে আর কেউ নেই। এই জন্য বললেন গোবিন্দ ভক্ত যারা রাধারানীর উপাসনা করেন না, তাদের সঙ্গে আমার মিলনেই বাকি দরকার। সুতরাং এই শ্লোকে সে রাধারানীর কথা বলতে গিয়ে শ্রীমতী রাধারানীর একটা বিশেষণ দিচ্ছেন। বলছেন পূর্ণ প্রণয় রস মূর্তি। রাধারানী হচ্ছেন আমাদের পূর্ণ প্রণয় রসের মূর্তি। এটি বুঝতে গেলে আমাদের একটু সিদ্ধান্তের অবতারণার দরকার। এখন প্রণয় শব্দে দুটি বোঝা যায়, প্রণয় প্রেমকেও বলা হয়। তাহলে এখানে উনি বলতে চাচ্ছেন প্রেম রসের পূর্ণ মূর্তি শ্রী শ্রী রাধা। ভগবান শ্রীকৃষ্ণের তিনটি শক্তি। প্রথমত একটি অন্তরঙ্গা, একটি বহিরঙ্গা, আর মাঝখানে আছেন তটস্থা জীব শক্তি। এই অন্তরঙ্গা শক্তি আবার তিনটি ভাগ, একটি লাদিনী, একটা সন্দিনী, আর একটা সম্বিত। তার মধ্যে লাদিনী শক্তি শ্রেষ্ঠ। এই লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের দু প্রকারের অবস্থান, একটি অমূর্ত রূপে আর একটি মূর্ত রূপে। এখন অমূর্ত রূপের কি কার্য? প্রথমত শ্রীকৃষ্ণকে ইনি স্বরূপানন্দ আস্বাদন করাচ্ছেন, এটি তাঁর শ্রীকৃষ্ণের সেবা। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, আর লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ। এই পোষণটা কিভাবে হচ্ছে? শ্রীজীব লিখেছেন কে পোষণ করছে? যার শক্তি তিনি করছেন শক্তিমান। তো এই জন্যই শ্রীজীব লিখলেন তস্যা লাদিন্যায় ও কাপি সর্বানন্দাতিশায়িনী বৃত্তি নিত্যং ভক্তবিন্দেষু এব নিক্ষিপ্যমানা ভগবৎ প্রীত্যাক্ষয়া বর্ততে। ভগবান তিনি লাদিনী শক্তির বৃত্তি সম্বিতের মিলনে এই ভক্ত জগতে নিক্ষেপ করছে।
তো সেই লাদিনী শক্তির বৃত্তি ইনি ভক্তের হৃদয়ে আসছেন শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন এই নবধা ভক্তির তার। কারণ চিন্ময়ী বৃত্তি তিনি জড় দেহে যে আসবেন, একটা তো চিন্ময় অবলম্বন চাই, তো এগুলি সব চিৎ বস্তু, ভগবানের রূপ গুণ লীলা ভগবানের স্বরূপের মতোই চিন্ময়, অতএব সে দ্বার দিয়ে ইন্দ্রিয়ে ঢুকছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন এই যে প্রক্রিয়া, এটা গুরুপাদ আশ্রয়ের সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে যাচ্ছে। শ্রী গুরুপদাশ্রয় ভক্তারম্ভ দশাত, ভক্তির আরম্ভ দশা গুরুপাদাশ্রয়। তার আগে যে শ্রবণ কীর্তন করা যায় সেগুলি হচ্ছে ভক্তির পূর্ব দশা। এখনো ভক্তির প্রকৃতি আরম্ভ হয়নি, গুরুপাদাশ্রয় আরম্ভ। ভক্তি আরম্ভ দশাত এবং ভক্তানাম শ্রবণ কীর্তন স্মরণ পরিচর্যাদিক মজ্জাং শুদ্ধ ভক্ত শ্রদ্ধাদিষু প্রবিষ্টাং সত্যাম। বললেন যদি গুরুপাদাশ্রয়ের পরে ভগবানের সেবা কামনাই শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকে তবে আসতে পারবেন। আর যদি এই প্রকৃতির গুণে রঞ্জিত হয়ে আর ভগবানের ভজন করছেন, লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদির কামনা থাকে, তাহলে আসতে পারবেন না। কেন পারবেন না? বললেন যেহেতু লাদিনীর কার্যই হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া, প্রেম রূপে পরিণতি লাভ না করলে তো ভগবান আনন্দ পাবেন না। এই জন্য লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ, ওটা ধীরে ধীরে ক্রিয়াটা চলল। যত শ্রবণ কীর্তন করছেন তত ধীরে 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 ভক্তেন্দ্রিয়াদিকং নির্গুণ ভবতি, তখন ভক্তের ইন্দ্রিয় ইত্যাদি ধীরে ধীরে নির্গুণ হয়ে যাচ্ছে। এটির পূর্ণতাই হচ্ছে প্রেম। এই যে প্রেম, এই প্রেমের প্রেম রসের পূর্ণতম মূর্তি হচ্ছেন শ্রী রাধা। লাদিনী শক্তির চরম অধিষ্ঠাত্রী দেবী। তাই অনন্ত ভক্তের প্রেম রসের পূর্ণতম অধিষ্ঠান তার। সে অধিষ্ঠানটা আমরা কি করে বুঝবো? বললাম এই দেখুন, আমরা বললাম দু প্রকার স্থিতি। অমূর্ত রূপে হলো তার কার্য বললাম, আর মূর্ত রূপে যিনি আছেন তিনি হচ্ছেন রাধা। তিনি ওই অমূর্ত লাদিনী শক্তির অধিষ্ঠাত্রী দেবী। সুতরাং অমূর্ত অধিষ্ঠাত্রী দেবীর কার্য যে প্রেম, সেই প্রেমেরও চরম অধিষ্ঠাত্রী শ্রী রাধা। এই প্রকার যে ভগবৎ স্বরূপের নিকটে এই মূর্ত লাদিনী শক্তি কমলা রূপে বিরাজ করছেন, সবার মূলীভূত তত্ত্ব, পূর্ণতম তত্ত্ব শ্রী রাধা। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ, আকার স্বভাব ভেদে এই ব্রজদেবীগণ কায়রূপ তার রসের কারণ, বহুকান্তা বিনা নহি রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে কৃষ্ণকে করায় রাসাদিক লীলা স্বাদিক। রাজা রানী এই পূর্ণ প্রেম রসের মূর্তি বলে অনন্ত ভক্তির প্রেম রসের পূর্ণতম অধিষ্ঠান, তাই পূর্ণ প্রেম রসের মূর্তি এবং সাক্ষাৎ মূল স্বরূপা হয়ে স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনকে শৃঙ্গার রস মাধুরী আস্বাদন করাচ্ছেন অনন্তকাল। কৃষ্ণকে করায় শ্যাম রসমধু পান।
অতএব পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। এই জন্য পূর্ণ প্রেম রস। আর প্রণয় শব্দের অর্থ হচ্ছে আর একটা কোন একটা উচ্চতন প্রেমের স্তর যখন বিশ্রম্ভকে প্রাপ্ত হয় তখন তাকে প্রণয় বলা হয়। শ্রী উজ্জ্বল নীলমণিতে আমরা দেখতে পেলাম স্বরূপং প্রণয় শাস্য বিশ্রম্ভ কথিত বুধই। এই প্রণয়ের স্বরূপটি হচ্ছে বিশ্রম্ভ। তো এই বিশ্রম্ভ শব্দটি হচ্ছে একটা শাস্ত্রের পরিভাষা। বিশ্রম্ভ শব্দে সাধারণত বিশ্বাস, কিন্তু এখানে বিশ্বাস অর্থে এটি ব্যবহৃত হয়। এখানে শ্রীজীব লোচন রুদ্রের টিকাতে লিখছেন প্রিয়জনেন সহা ভেদ মননম বিশ্রম্ভম। শ্রীকৃষ্ণের সঙ্গে যে অভেদ মনন তাকে বিশ্রম্ভ বলা হয়। সেই প্রণয় রসের পূর্ণতম মূর্তি শ্রী শ্রী রাধা। মদিয়াতম মদীয়তাময় ভাব। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ আনন্দ চন্দ্রিকা টিকায় শ্রীজীবের এই সংক্ষিপ্ত টিকাটিকে বিশ্লেষণ করে আর একটু ব্যাখ্যাটা বিস্তারিত বুঝিয়ে দিলেন। উনি বললেন এই যে অভেদ মনন সেটা কিসের কিসের সঙ্গে। উনি বললেন দেহ, মন, বুদ্ধি, অলঙ্কার আদি ইত্যাদি সব বিষয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে যে তার অভেদ মনন, এইটাই বিশ্রম্ভ। কিন্তু জানতে হবে এটি সেই ব্রহ্মাত্মকের মতো নয়। অভেদ মননটা এটি হচ্ছে ভালোবাসার অভেদ ভাব। এই জন্য গোস্বামী পাদ দৃষ্টান্ত দিলেন রাস রজনীতে যখন সব গোপীকে ছেড়ে একা রাধা রানীকে নিয়ে অন্তর্হিত হয়ে গেলেন গোবিন্দ। মদীয়তাময় ভাবতী রাধা, ওই কণ্ঠস্বর শোনা যায় গোপীমণি, ধরা পড়ে যাব, চলো চলো পালিয়ে যায়। রাধা রানী বলছেন না পারহং চলিতুম যত্র মাং নয়তি মনো। প্রাণনাথ, আমি আর চলতে পারি না, এত আমাকে ঘুরালি, দেহটা অবশ। অতএব যদি তোমার অন্যত্র নেওয়ার ইচ্ছা হয় তা আমাকে তুমি কাঁধে বয়ে নিয়ে যেতে পারো। কাঁধে চড়বেন, তাতে কোনো সংকোচ নেই, কারণ অঙ্গ প্রত্যঙ্গগুলি এক। অভেদ মননম বিশ্রম্ভম। আর এটারই পরিণতিতে হলো সে না সরমন না আমরম। এই জিনিসটা বাড়তে বাড়তে অনুদিন বার হলো, অবধি না গেল। তখন এই প্রকারে সেই প্রেম বিলাস বিবর্ত চরম কক্ষা। তাই এটি রাধাতেই পূর্ণ প্রণয় রস, প্রণয় রসটি। এই পূর্ণতা, প্রণয় রসের পূর্ণতার ফলে একান্ত ভাবে শ্রী গোবিন্দ সেবার জন্য গোবিন্দের শরণাগত। বলেন প্রাণনাথ, বন্ধু কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে তুমি প্রাণনাথ হইও আমি আমার চরণে, আর তোমার চরণে আর আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই এক প্রাণ হইয়া অবশ্য করিয়া নিশ্চয় হইলাম তোমার দাসী। এক প্রাণ যে হয়েছেন সেবার জন্য, নিঃসংকোচ সেবা, ব্রহ্মজ্ঞানীদের মতো অভেদ নয়।
এক প্রাণ হইয়া তোমারই হইয়া অবশ্য হইলাম দাসী। ভাবিয়াছিলাম এতিন ভুবনে আর মোর কেহ আছে, কিন্তু রাধা বলি কেহ শুধাইতে নাই। তাই দাঁড়াবো কাহার কাছে? সেখানেও অকিঞ্চনতা আছে, শরণাগতির পরাকাষ্ঠা। রাধা বলি কেউ শুধাইতে নেই। মাতার কোটি কোটি প্রাণ, রাধারানী পিতার তদ্রূপ বাৎসল্য প্রেমীর সিন্ধু পিতা, তারও বাৎসল্য চরম বাৎসল্যের পাত্রী। যশোদা মাতার কৃষ্ণবৎ প্রেম পাত্রম, কৃষ্ণের মতো ভালোবাসার পাত্রী রাধা। নন্দ বাবারও তদ্রূপ। এমনকি সমস্ত গোপ গোপালী জীব মাত্রই জীবন। সখীমণির তো কোটি কোটি প্রাণ, মঞ্জুরি বাড়ির ততোধিক। এমনকি সমস্ত গোপবাসী জীব মাত্রে, মানবের তো কথা নয়, কিন্তু গাভী পশু পক্ষী সবার জীব মাত্রই জীবন। প্রাণেরও প্রাণ। তিনি বলছেন কৃষ্ণ চরণী এই শরণাগত হয়ে যে রাধা বলি কেহ শুধাইতে নাই, আমি দাঁড়াবো তাহার কাছে। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, তাই শীতল বলিয়া লইনু শরণ ও দুটি কমল পায়। তুমি না ছলিহ ছলে অবলা অখলে, যেহ উচিত তোর ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহিও মোর। তাই দণ্ডের নিমিষে যদি নাহি দেখি, আমি তবে সে পরাণে মরি। জ্ঞানদাস কহে পরশ রতন, ভোলায় গাঁথিয়া পড়ি এই প্রণয় পরাকাষ্ঠা। অনুরূপ যাকে ভালোবাসা হচ্ছে, অনুরূপ তার উপর আত্মদান। দুই দিকেই তো আছে। যিনি যেভাবে কৃষ্ণকে উপাসনা করেন, ভজন করেন, তাং তথৈব ভজাম্যহম। রাধে আমারই কহিছ কি, আমি তোমারই প্রীতি ভাবিতে ভাবিতে বিভোর হইয়াছি। এই একটা আপনাকে ছাড়া কিছু জানিনি। রাধে স্থির নহে মন সদা উচ্চাটন, স্বাদ নাহি তো পায়। গগনে ভুবনে 10 দিগগণে তোমার হেরি সদায়। আনন্দিনী শক্তিকে যোগ মায়া পরকীয় ভাব দিয়ে একটু দূরে সরিয়েছেন এই জন্যে। স্বাদ নাহি তো পায়। গগনে ভুবনে 10 দিগগণে তোমার হেরি সদায়। আমি তোমারই লাগিয়া বেড়াই ভ্রমিয়া, গিরি নদী বনে বনে। খাইতে শুইতে আর নাহি চিতে, তোমায় সদায় ভাবিয়ে মনে। শোনো বিনোদিনী প্রেমের কাহিনী, আমার পরাণ রইয়াছে তোমাতে বাঁধা। একই পরাণ দেহ বিনোদিনী, একটাই প্রাণ, দেহ দুটি। জ্ঞান কহে গেল ধান্দা, আমাদের ধান্দা পেতে এ রাধা কৃষ্ণ তত্ত্ব বিষয়। অতি প্রণয়রস মূর্তি শ্রী রাধা বলছেন, তার চরণে যদি রোহদায়িত্ব লাভ করতে পারে, রোহদায়িত্ব যদি লবে। এই রোহদায়িত্বটা কি? আর রহস্যময় দাস্য, গোপন দাস্য। অন্য দাস দাসীর মতো দাস্য নয়। সখী হয়ে দাসী, সক্ষরসের পাত্রী হলেও দাস্য। হতে সরস মধুর দাস্য, রসময় দাস্য। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ বললেন বড় দাস্য। রাধারানী তাকে সাক্ষ্য দিতে চাইলেন দাস গোস্বামী পাদকে।
উনি বললেন পাদাব্দেয় স্তব বিনা বরদাস্যমেব নান্য কদাপি সময়ে কিল দেবী যাতে, তোমার চরণে বরদাস্য ছাড়া হে দেবী আমি আর কিছু চাই না, কখনো চাই না। তুমি সখ্য দেবে, সখ্যায়তে মম নমস্তু নমস্তু নিত্যম, আমি তোমার দাসী, সুখীগণ তো আমার মাথায়, তাদেরকে তো আমি প্রণাম করি, তাদের আজ্ঞাতেই তো তোমার গোপন দাস্য আমরা করব। ললিতা কবে মরে বীজন বীজব মারুত মন্দির, যেখানে নিবিড় রহস্যময় যুগল বিলাস, সখী যাবেন যা, এখন তোদের সেবা। এরূপ তাম্বুল অর্পণ, পাদমর্দন, পরদানাদি সারাদিবি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া যাস্তোষয়ন্তি প্রিয়া প্রাণপ্রেষ্ট সখীকুলাদপি কেরা সংকুচিত ভূমিকা কোথায় কেলি ভূমিষু এর দাস্য তাদাসিকা সংশ্রয়ে। গোস্বামীপাদ বললেন তাম্বুল দিচ্ছেন, পাদ মর্দন করছেন, জল দিচ্ছেন, নিবিড় বিলাসে রহস্যময় বিলাস ভূমিতে রাধা মাকে বাতার দিচ্ছেন। বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া যাস্তৌষয়ন্তি প্রিয়া, বৃন্দাবন মহেশ্বরী শ্রী রাধারানীকে শ্রী শ্যাম সুন্দরের সঙ্গী পরম সুখ পরমানন্দ দান করেন কিঙ্কুরি যাদের প্রভুদাস্য। এই জন্যেই রহ যে প্রাণপ্রেষ্ট সখীকুলাদপি কিল সংকুচিত ভূমিকা, প্রাণপ্রেষ্ট সখীগণ সেখানে যেতে পারবেন না, ললিতা বিশাখা পর্যন্ত নয়। যে বিশাখাকে শ্রী রাধারানী বলেছেন যে বিশাখে তুই আমার বহিষ্ঠর প্রাণ, আমার যে প্রাণটা সেটা বাহিরে তুই রূপে ঘুরে বেড়াচ্ছে, সব প্রাণ আমার জীবন তুই, আর ভিতরে আছে সেটা আমার মধ্যে আছে অমূর্ত, আর তুই মুক্ত। এমন যে পরম পৃষ্ঠ সখী, তাদেরও যেখানে গমনাধিকার নাই, এমন দাস্য মহাপ্রভুর মহাদান। আচার্য পাদ গুণের আচরিত এবং তাঁদের প্রচার গৌড়ীয় বৈষ্ণবী এই ধ্যান ধারণা উপাসনার চরম সাধ্য বস্তু, এই রূপদাস্য। কেলি ভূমিষু শ্রীরূপ মঞ্জরি মুখা তাদাসিকা সংশ্রয়ী। এই জন্য এদেরই আশ্রয়ে গৌড়ীয় বৈষ্ণব এইগুলি বুঝতে পারবেন এবং সাধন রাজ্যে এই ভাব বুকে নিয়ে এগিয়েও যেতে পারবেন। সারা সারা সাধনাটি ব্রজরসের সাধনা অনুগত্যময়। এই জন্য রাগানুগা, রাগাত্মিকার অনুগত যারা তারাই তো রাগানুগা। রাগাত্মিকা ভক্তি শুদ্ধ ব্রজবাসী জন, পার্শ্বদগণে ওটা আছে, দাস্য ভাবে আছে, সখ্য ভাবের আছে, বাৎসল্য ভাবের আছে, মধুর ভাবের আছে। তার অনুগতা ভক্তি রাগানুগা নামে। সুতরাং আমাদের আনুগত্য হচ্ছে এদের রূপমঞ্জরি মুখা। শ্রূপমঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জু লালি, শিরসমঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, তারা প্রেম সেবা করে কুতুহলী। এসবা হইয়া অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে, রূপে গুণে ডগমগি, সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝে।
বৃন্দাবনে দুইজন, চতুর্দিকে সখীগণ, মোরা সময় বুঝিয়া রস সুখী। সখীর ইঙ্গিত হবে চামর ঠোলাব কবে, তামুল জবাব যোগাব চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। এই যুগল সেবা ভাবনায় আমাদের আস্বাদন করতে হবে। ভাবনার আস্বাদনের যেমনি মধুরতা, তেমনি ভাবনার অলৌকিক শক্তি, ভক্তি মহারানীর সহযোগিতা আছে। অতএব দেখুন না, জড় বিজ্ঞান এই বিশ্বজগতে কত অসম্ভবকে সম্ভব করে তুলল। আর এটা তো হচ্ছে চরম চিৎ বিজ্ঞান, যাতে চিন্ময়ী শক্তির সহায়তা রয়েছে পূর্ণ। প্রকৃতির অবদান যদি এই হয়, তাহলে অপ্রাকৃত চিন্ময়ী শক্তির অবদান আরো কত মহত্বপূর্ণ হতে পারে, কল্পনায় আছে। তো সুতরাং এই ভাব সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। এই যে চিৎ বিজ্ঞান, এর কোনো ব্যভিচার কোনো কালে হবার নয়, হবে না। পক্কা পক্ষ মাত্র সে বিচার, অপক্ষে সাধন রীতি, আর বাকি সে প্রেম ভক্তি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। আমরা একটি দৃষ্টান্ত দিয়ে রোধ আসছে। রহস্যময় কুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবী নিবিড় বিলাস, সখীগণ নন রন্ধ্রে, কুঞ্জ রন্ধ্রে নন দিয়ে দর্শন করেন। আর সেবার জন্য মঞ্জুরিগণ আছে, তারাই সেখানে যেতে পারে। কেন বললেন? এই রাধারানী যেন কৃষ্ণ প্রণয় রসের মূর্তি, তেমনি মঞ্জুরিগণ হচ্ছেন রাধা প্রণয়ের মূর্তি। এই যেমন কৃষ্ণ এবং রাধারানী নিজের দেহ এবং বুদ্ধি, মন, অলঙ্কার আদিকে অভেদ মনন করেন, তেমনি রাধারানীও এদের সঙ্গে নিজের দেহ, মন, প্রাণকে অভেদ মনন করেন। এইটি হচ্ছে রহস্যের গূঢ় মজা, তা না হলে হবে না। পাদ লিখেছেন যে এমনি ভাব তদাক্ত, এই প্রণয়টার জন্য রাধা প্রণয়ের মূর্তি। তদর্থশ্রী শাস্ত্রা ভবতি পুলকি জাত পুলকা। কিঙ্করী কুসুমচরণ করছেন মনে, রাধারানীর চোখে অশ্রু পড়ছে, তাদের চোখে অশ্রু পড়ছে আপনা আপনি। পতচ্ছ্রে শাস্ত্রা ভবতি পুলকি জাত পুলকা। উনি যদি পুলকিত হচ্ছেন, এদের দেহে পুলক আসছে। স্মিতে ভাতি স্মেরা, তিনি যদি হাসছেন, এদের মুখে আপনা আপনি হাসি আসছে। দূরে আছেন, কাছে নয়। মলিমণি জাতি সুমলিনা, আর রাধারানী মলিন হলে এরাও মলিন হয়ে যাচ্ছে। এই জন্য গোবিন্দ বলেন কি, বলেন রাধে যদি এরা না থাকে তোমার কাছে, তবেই তোমার দর্পণের দরকার। আর এরা যদি তোমার কাছে থাকে, তো দর্পণের দরকার নেই। এদিকে দেখলেই তুমি বুঝতে পারবে, ওদের মুখটা দেখেই বুঝতে পারবে যে আমার কি হচ্ছে। এতখানি ভাব তদাত্ম আছে। এই জন্যই তো নিজের মূর্তির মতোই মনে করে। রাধারানীর থেকেও এরা বেশি বুঝে, অলৌকিক কথা। কৃপায় কিনা হয়, এই সেবানিষ্ঠতার জন্য এদের এই সৌভাগ্য। যুগল বিলসিত কিঙ্করী কুঞ্জরন্ধে নয়ন দিয়ে দেখছেন, যেন পরস্পরের খেলায় কি একটু বাধার সৃষ্টি হচ্ছে। সাধু সাবধান, প্রাকৃত জগতে নাগ নায়িকার মিলন লীলা নয়, এই সচ্চিদানন্দ রস এবং নির্মল মহাভাব রসির চরম তত্ত্ব
রসময় বিলাস মাধুরী। পরমহংসগণের ধ্যান ধারণার বস্তু, তারা নিজেকে হারিয়ে যায় এমনই জিনিস। এই সিন্ধুর বিন্দু মাত্র যদি কারোর হৃদয়ে স্ফুরিত হয়, সিদ্ধ স্বরূপের অভিমানী, তাহলে এক বিন্দুতে জগৎ ডুবায়। এ বস্তু বেশি দরকার নেই। সেই প্রেম সুখ সিন্ধু পাইয়া তার এক বিন্দু জগৎ ডুবায়। কিঙ্করী দেখছেন খেলায় বাধা, রাধারানীও বুঝতে পারছেন না বাধা হচ্ছে, ওটা বুঝছেন। কেন বাধা হচ্ছে বুঝতে পারছেন না, কেন? যেহেতু প্রচন্ড লীলাতে আবেশ, আর গোবিন্দ তো বুঝছেনই না। কিন্তু এই যে বাধাটা হচ্ছে, এইটাকে নির্বাদ করে তুলবে কে? একমাত্র তার সুনিপুণ শিল্পী ওই কিঙ্করী। উনি সবই বুঝেন, উনি বাইরের থেকেই বুঝে নিয়েছেন রাধারানীর সেই সুকুঞ্চিত নিবিড় কেশে আর গোবিন্দের কর্ণকুশনে একটু বেঁধে গেছে। তখনই অকস্মাৎ নিজে প্রবেশ করলেন, এমন অভূতপূর্ব অঙ্গুলি চালনা করে আর সেই কর্ণভূষণের থেকে রাধারানীর কেশকে মুক্ত করে বেরিয়ে এলেন। ওরা টেরেই পেলেন না, কি হলো তা বুঝতেই পারলেন না। এই রকম রহুদাস্য, এই দাস্য আর কোথাও নাই, একমাত্র যাদের ভাবোল্লাসার। এই জন্য গোস্বামী পাদ বললেন যে সঞ্চারী সাত সমনাবাস কৃষ্ণ দাস সুদিতরতি অধিক পুষ্যমান আছে ভাবোল্লাস সাহিত্যের জ্যোতি। বললেন এই যে কৃষ্ণরতি, এইটি সবার স্থায়ী ভাব। সখীগণের এই কৃষ্ণরতিতে সঞ্চারী হলো রাধারানীর প্রতিভাব। এরাও এক প্রকার সখী, কিন্তু এদের সেই রাধারানীর প্রতি ভাবটা অধিক পুষ্যমান আছে। যদি কৃষ্ণরতির থেকে অধিক হয়ে যায়, যাদের সমান সমান, যাদের কৃষ্ণের রতিটা একটু বেশি রাধারানীর থেকে, তাদের নাম হলো সমস্নেহা আর অসমস্নেহা, আর এদের নাম হলো অধিক স্নেহা। তো সুতরাং অধিক পুষ্যমান আছে ভাবোল্লাস সাহিত্যের জ্যোতি, এদের রতি হইল ভাবোল্লাস। একমাত্র এদেরই রহস্য, আর কেউ না। রায় ঠাকুর বা জাহ্নবা মাকে প্রশ্ন করলেন, ভাবোল্লাস আরতি কোথায় জানি না। ঠাকুর কহেন, দেবী কৃপা করি কহ এই ভাবোল্লাস আরতি কোথায়, তুমি আমারে শোনাও। জাহ্নবা কহেন, বাপু শুনো সাবধান, এটি সাবধানতার জিনিস। এই বাবুল্লাসা প্রতি মাত্র হয় বৃন্দাবনে। বৃন্দাবন স্থান সে দেবীর অবচর, যাহা বিলসয়ে নিত্র কিশোরী কিশোর। সেই যে বিলাসে রহস্যময় ক্ষেত্রে যাঁদের অধিকার সেবার, সেই শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি ভাবোল্লাসে মগ্ন রহে দিবা বিভাবরী। এই ভাবোল্লাস আরতি মাত্র ইহাস লাগান, দোহ সুখে সুখী কিছু নাহি জানে আর। এই রাধা কৃষ্ণের, রাধা রানীর, এরা সব রাধা তন্ত্র হতে এদেরই ভাবোল্লাস আরতি। তো সুতরাং এদেরই আনুগত্যে এই সমস্ত সেবার অধিকার।
ঠাকুর মশাই বললেন না, যেদিন প্রথম নিয়োজিত হলাম সেবাতে সেদিন রূপমঞ্জুরি নিয়োজিত করে দিলেন অধ্যক্ষা। শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দহে পুনঃ কহিবেন আমা পানি চাইয়া নবীনা। চেনেন না? সদয় হৃদয়ে দহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। তখন শ্রীরূপ মঞ্জুরি তবে ধোঁয়া বাক্য শুনি কহিবেন মঞ্জুলালি দিলাম ওরে এই দাসী আমি। অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, তাই সেবা অধিকার দিয়ে হেতায় রাখিল। কেউ কেউ বলেন ঠাকুর মহাশয়ের যা দৈন্য, সাধারণ দৈন্য, যা প্রেম ভক্তি চন্দ্রিকার প্রার্থনায় দেখা যায়। উনি নিজেকে একেবারে এত হীন বলে চিন্তা করেছেন যে একবারে কর্মের অধীন হয়ে যেন তিনি একবারে ডুবে গেছেন। অবিদ্যাবদ্ধ জীব, মায়া ফাঁসি বদ্ধ, এই সমস্ত প্রার্থনা করেছেন। তিনি এখানে বলছেন নিজেকেই অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল। নিজেকেই নিজে স্নিগ্ধ চিত্ত বলছেন। কারো মনে এইরূপ প্রশ্ন জাগে, কিন্তু আসলে ওনার এটা নিজের উক্তি নয়। যা শুনছেন রূপমঞ্জুরি যেগুলো বলছেন সেইগুলি আবৃত্তি করে যাচ্ছেন। ওর তো কোনো রকমে এদিক ওদিক করা যায় না। রূপমঞ্জুরি যেটা বলছেন সেটা তো আবৃত্তি করছেন না, এটা নিজের উক্তি। নিজের উক্তি দেখো আছে প্রার্থনায়, প্রেমভক্তি চন্দ্রিকায়। এইরূপ যে আশঙ্কা যে নিজেই কি করে বলছেন অতি স্নিগ্ধ নিজেকে, নিজে তো বলেননি, তার উক্তিটা আবৃত্তি করছে। অতএব সেবা অধিকার দিয়ে হেথায় রাখিল, এই তত্ত্ব তোমাকার সম্মুখী কহিয়া নরোত্তমে সেবায় দিবি নিযুক্ত করিয়া। অতএব এনাদের অধ্যক্ষতাই সব কিছু। এই রোহদাস্য লাভ, রোহদাস্যের সাধনাও হবে এদের আনুগত্যে, সিদ্ধিও হবে এদেরই আনুগত্যে, তাছাড়া অন্য উপায় নাই। তো সুতরাং এই রাধা দাস্যই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবীর সাধ্য সাধনার চরম বস্তু। শ্রীপাদ গোস্বামী চরণের আর একটি শ্লোকে সাধক সারথী, পরবর্তী শ্লোকে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে আমাদের রাধা রসনায় কথা এখানে